পরে প্রশ্ন হলো, কুকুর পালন করা, কুকুরকে স্পর্শ করা, চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই। উত্তর হলো, বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহারাদারের কাজে ব্যবহার করা যেতে পারে এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া, লালন পালন করা এটা জায়েজ হতে পারে। কিন্তু বাসা বাড়িতে নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে। আজকের পৃথিবীতে সেই বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে, গেলানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ। যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয়, অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না। হ্যাঁ, কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো তো অনেক প্রাণীর মধ্যে নাই, কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না, বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না। মূলত কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে, শয়তান আমাদের শত্রু, সে সমাজে সেটাকে তত বেশি এস্টাবলিশ করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে। এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি, অন্য 10টা প্রাণীর মতো তার প্রতি আপনি দয়াদ্র হবেন। একজন নারী, তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচার নারী হয়ে আল্লাহর নাজাত মুক্তি লাভ করেছেন। অতএব যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফিকুল্লি কাবিদি রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন, কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া, এটা স্পষ্টত গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আসূরা, যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে, সেখানে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বিধায় এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমরা হয়তো অনুভব করতে পারি না।